আজ সকালে ঘুম থেকে উঠি মনে হলো পরোটা খেতে যাব, তাই বেরিয়ে পড়লাম পরোটা খাওয়ার উদ্দেশ্যে। তা আপনারা সব কেমন আছেন? আর আমার এই চ্যানেলটিতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার ভিডিওটা কন্টিনিউ করুন। আমি যাচ্ছি এখন বাসাপাড়া পরোটা খাওয়ার উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে প্রচণ্ড গাছপালা আছে, যেহেতু আমরা নদীর ধারে বাস করি, তার জন্য আমাদের এখানে গাছপালাটা কিন্তু বেশি পরিমাণের। তো বাইক নিয়ে যেতে যেতে তাই আপনাদেরকে কিছু গাছপালা বা কিছু সুন্দর একটা পরিবেশ তুলে ধরলাম। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে চলে এলাম বাঁসাপাড়া বাজার। আর বাঁসাপাড়া বাজার মানে প্রচণ্ড ভিড় থাকে, তাই দেখুন আমি একটু জ্যামের মধ্যে পড়ে গেলাম। আর এই যে সামনে দেখছেন, এই ডান পাশে একটা মাদ্রাসা আছে, বাঁ পাশে এই যে রেস্টুরেন্ট চলে এলাম। রেস্টুরেন্টে দেখে খুব একটা ঝাঁকানাকা নাই, পুরোটা কেমন হবে জানি না। এখানে বিরিয়ানি পুরো ডিটেলসটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। তো চলেন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এই যে আমার দাদা এসেছে, আমাকে ডেকেছিল, তাই এসেছি পরোটা খাওয়ার জন্যে। আর আমি, আপনারা জানেন যে রেস্টুরেন্টে কাজ করি, তার জন্য আমাকে আরও খাস করে ডেকেছে। দোকানটা খুব ভালো না লাগলেও পরোটা কিন্তু খুবই টেস্ট হবে দেখে বোঝা যাচ্ছে। তো দাদা নিয়ে চলে আসছে আমার সামনে একটা পরোটা। আর আপনারা শুনেছেন রাজুদার পরোটার গল্প, আজ শুনবো আমার বন্ধুর পরোটা কেমন। তো পরোটা আমার সামনে দিল, আমি প্রথম দুটো পরোটা নিয়েছি, এর সঙ্গে চিকেনও ছিল। আমি চিকেন খুব একটা ভালোবাসি না, এই পরোটাটা খুব একটা খারাপ নয়, ভালোই লাগলো খেতে। তো আপনারা যদি চান তাহলে বাঁসাপাড়া চলে আসবেন পরোটা খেতে। খুবই সস্তার মধ্যে, মাত্র 25 টাকায় আনলিমিটেড তরকারি দিয়ে দুটো পরোটা, তার সাথে আচার, সালাড, সব কিছুই। তা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর দোকানের ভিউজটা দেখুন, খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ।